আবারও প্রমাণিত হলো পুরুষ মানুষ ভালোবাসার যোগ্য হলেও কখনো বিশ্বাসের যোগ্য না। আর সেই দোষটা কি শুধু পুরুষেরই? সেখানে তো আমরা নারীরাও কোনো দিক থেকে কম না। আমরা একটা নারী হয়ে অন্য একটা নারীর সংসার কিভাবে ভাঙতে হয় সেই টেকনিকও কিন্তু আমরা নারীরা প্রত্যেকেই জানি। যদিও কথাটা শুনতে খারাপ লাগতেছে, তবে এটাই বাস্তব। যেখানে একটা নারী 14 বছর সংসার করার পরেও সেই পুরুষটা তার নারীর বিশ্বাসের মর্যাদা রাখতে পারলো না। সত্যিই পুরুষ তুমি বিশ্বাসের যোগ্য না। নারী তোমাকে যতই ভালোবাসুক না কেন, দিন শেষে তুমি তাকে ঠকাবা, এটাই বাস্তব। এক যুগ পার করার পরেও যেখানে একটা নারী তোমাকে বিন্দুমাত্র বিশ্বাস করতে পারে না, তার চেয়ে ব্যর্থতা পৃথিবীতে আর কি আছে? গতকালকে দুপুর থেকে ইকরা আপুর মৃত্যুর নিউজটা দেখার পর থেকে নিউজ পেটে যখনই আসে তখনই মনে হয় যে আসলে পুরুষ মানুষ কি চায়। পুরুষ মানুষ রূপেও আটকায় না, ধন সম্পদে আটকায় না, টাকা পয়সায় আটকায় না, ভালোবাসায় আটকায় না। আসলে পুরুষ মানুষ আটকায় কিসে? ভালোবেসে বিয়ে করলো, 14 বছর সংসার করলো, বাচ্চা আছে, এরপর নাকি সেই পুরুষ বলে যে তার প্রতি আগের মতো ফিলিংস আসে না। আমাদের সমাজে কিছু লুচ্চা পুরুষ আছে যেগুলো ঘরে বিরানি রেখে বাহিরে বাসি পান্তা কোথায় আছে সেগুলোর খুঁজে সবসময় বের হয়। আর এই বাসি পান্তার ব্যবস্থাটাও কিন্তু আমাদের মতো নারী যারা আছে তারাই ব্যবস্থাটা করে দেয়। এজন্যই বললাম যে পুরুষ শুধু একাদশী না, সাথে কিন্তু আমরা নারীরাও অনেক দোষী। আমরা নারীরা যদি এসব জিনিসকে কখনো প্রশ্রয় না দিতাম তাহলে হয়তো এসব ঘটনা সমাজে কখনো ঘটতো না। কিন্তু আমরা নারীরাই এসব জিনিসকে সবসময় প্রশ্রয় দেই, এজন্যই কিন্তু এসব ঘটনা বেশি ঘটে থাকে। এখন অনেকে বলতে পারেন যে এখানে আপু নারীদের আবার কি দোষ? নারীদের দোষ এটাই যে একটা বিবাহিত পুরুষ জানা সত্ত্বেও আমি কেন সেই বিবাহিত পুরুষের প্রতি আসক্ত হব? আমি জানতেছি যে তার বউ আছে, বাচ্চা আছে, এগুলো জানার পরও আমি সেই পুরুষটাকে কেন আমার কাছে আশ্রয় দিব? যদি আমি আশ্রয় না দিই তাহলে তো সেই পুরুষটা কখনো আমার কাছে আসতে পারবে না। দেখা যায় একটা পর্যায়ে এমন অবস্থা হয়ে যায় যে আমাদের জন্যই হলো অন্য আরেকটা সংসার ভেঙে গেল, বা কেউ সুইসাইড করলো, কারো সংসারে ডিভোর্স হয়ে গেল। এমন ঘটনা কিন্তু অহরহ বর্তমানে ঘটতেছে। প্রত্যেকটা রিলেশনশিপে বলেন, বিবাহিত জীবনে বলেন, রিলেশনশিপে বলেন, যেটাই বলেন না কেন, শুধুমাত্র থার্ড পার্সনের কারণে কিন্তু সংসার ভেঙে যায় বা সুইসাইড করে, এমন ঘটনা কিন্তু অহরহ ঘটে। আর থার্ড পার্সনকে কিন্তু প্রায়োরিটি আমরাই দেই বেশি, এজন্যই কিন্তু এসব ঘটনা বেশি ঘটে থাকে। তবে একটা জিনিস দেখলাম যে মেয়েরা রূপবতী, গুণবতী, মায়াবতী যাই হোক না কেন, দিন শেষে ভাগ্যবতী হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। নিউজ ফিডে এসব জিনিস দেখতে দেখতে না কেন জানি বিবাহর প্রতি একদমই মন ইচ্ছাকৃত নাই। মনে হয় যেন এখন সিঙ্গেল আছি, এই লাইফটা সবচেয়ে বেটার আছে। আর বিবাহিত জীবনে হয়তো সুখ হতেও পারে, নাও হতে পারে। মেয়েরা নাকি সবকিছুর ভাগ সবাইকে দিতে পারে, তবে স্বামীর ভাগটা কাউকে দিতে পারে না। তবে যেহেতু আমি বিয়ে করি নাই, তবুও আমার কাছে মনে হয় যে আমিও এটা কখনো কাউকে দিতে পারবো না। কারণ আমিও চাবো যে আমার স্বামীটা শুধুমাত্র আমারই থাকুক। আমিও চাইবো যেন আমার হাজবেন্ডটা আমার প্রতি শুধুমাত্র আসক্ত থাকুক, অন্য কোনো মেয়ের প্রতি আসক্ত না থাকুক। যখনই অন্য মেয়ের প্রতি আসক্ত হবে তখনই কিন্তু আমার মনের ভিতরে একটা দুঃখ চলে যাবে। মেয়েরা আসলে জীবনে কি চায়? মেয়েরা আসলে জীবনে চায় কেয়ারিং একজন মানুষ তার পাশে থাকুক, যে তার প্রতি সবসময় কেয়ার করবে, তাকে ভালোবাসবে, আগলে রাখবে। ভাত কাপড়ে কিন্তু কোনো মেয়ে মারা যায় না, শুধুমাত্র মেয়েরা মরে যায় যে স্বামীর অবহেলা, তুচ্ছতাচ্ছিল্য, এগুলোর কারণে কিন্তু একটা মেয়ে সুইসাইডের সিদ্ধান্ত নেয়। তবে মৃত্যুই কোনো সমাধান না। যদি হয়তো বেঁচে থাকতো তার হয়তো একটা সমাধান হতো, এখন তো মরে গেছে, এটার সমাধান আর কি? তাই হয়তো ভেবে চিন্তে কাজ করাই ভালো। মৃত্যুই যে সবকিছুর সমাধান, বিষয়টা এরকম না। বাচ্চাটার দিকে তাকিয়ে অন্তত পৃথিবীতে বেঁচে থাকতে পারতো। মৃত্যুই যে সবকিছুর সমাধান, বিষয়টা এরকম না। এখন তো মারা গেছে, এখন কি সবকিছুর সমাধান হয়ে গেছে? কিন্তু হয়নি। দিন শেষে কিন্তু বাচ্চাটা অল্প বয়সে মা হারালো, বাবা থেকেও তো নাই, কারণ বাবা তো পরবর্তীতে আবার নতুন বিয়ে করবে, এটা স্বাভাবিক। যাই হোক, অনেক কিছু বললাম। আল্লাহ সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।